আজকে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারের সামেশন রিলেটেড প্রবলেম দেখব। তো প্রথমটা আমাদের আসলে কিছু কিছু জায়গায় এই টাইপের প্রবলেমস দেখা যায়, অ্যান্ড এখানে জাস্ট যে কমপ্লেক্স নাম্বার থাকতে পারে এরকম না। এখানে জাস্ট কমপ্লেক্স নাম্বার যদি একটা রিয়েল নাম্বার দিয়ে দিই তাহলে আসলে এখানে এটা জাস্ট একটা মজার প্রবলেম হিসেবে কাজ করে আসলে। এটা আপনি এখানে n টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার n দিতে পারি বা n ইন্টু থ্রি টু দি পাওয়ার n দিতে পারি, মোট কথা যে কোনো একটা নাম্বার দিতে পারি আর কি। আসলে এটা খুবই একটা মজার একটা সামেশন প্রবলেম হিসেবে কাজ করে। এই প্রবলেমটা আসলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায়। তো সেকেন্ড প্রবলেমটা আসলে ওটার একটা ভ্যারিয়েন্ট টাইপস বলা যায়, যদি এটা আসলে একটু কম দেখা যায়, বাট এটা একটু অ্যাডভান্সও দেখা যায়। এটা আসলে কম দেখা যায় কিন্তু দেখা যায় আসলে কম্পারেটিভ থেকে আসলে অ্যাডভান্সড। বাট এনিওয়ে, আমরা যদি প্রথম প্রবলেমটা নিয়ে হালকা ডিসকাশন করি, তো এটা আসলে আমরা কেমন অ্যাপ্রোচ করতে পারি এই টাইপের প্রবলেম। তো প্রথমত আমরা এটাকে অবশ্যই একটা সিম্পলার ভেঙে দেখবো যে বিষয়টা আসলে কীরকম, যাতে আমরা একটা আইডিয়া পেতে পারি যে এটা কেমন আগাচ্ছে প্রবলেমটা, মানে সামেশনটা কেমন আগাচ্ছে, তাহলে যেমন একটা আইডিয়া পাই এটা কেমন অ্যাপ্রোচ করতে সেটা। তো এটা আসলে মোটামুটি এরকম আর কি প্রবলেমটা করতে করতে আপ টু 100টা। তো এখন যে আমি খেয়াল করে দেখি এখানে প্রতিটা টার্ম কী হচ্ছে আসলে, প্রতিটা টার্ম এক করে করে এখান থেকে আগের টার্ম থেকে বৃদ্ধি পাচ্ছে। তো লেটস আমরা পুরোটাকে এখানে আমরা এস দিয়ে ডিনোট করলাম, যে এটা এস সমান হচ্ছে আই প্লাস 2i স্কোয়ার প্লাস 3i কিউব। তো পুরোটা এখন সামেশন আমার নির্ণয় করতে হবে। এখন আমি তো এখানে আসলে এটা কোনো সমান্তর ধারাতেও পড়ে না কিংবা গুণোত্তর ধারাতেও পড়ে। তো আমার চিন্তা হবে যে আমি সমান্তর ধারা গুণোত্তর ধারা জানি, এটা যেহেতু আমার রিলেটেড প্রবলেম দিচ্ছে তার মানে এখানে রিলেটেড কিছু একটা হতে পারে, বা আরেকটা সাম আছে টেলিস্কোপিক সাম, এটা রিলেটেড কোনো কিছু হতে পারে। কিন্তু এখানে টেলিস্কোপিক না, বাট এনিওয়ে, তো এই তিনটা রিলেটেড কোনো একটা হতে পারে আর কি এই সামেশনটা। তো ওগুলো বলতে একটা আসলে কী করতে পারে, তো খেয়াল করে যদি দেখি এখানে প্রত্যেকটা টার্ম আগের টার্ম থেকে এক করে করে বৃদ্ধি পাচ্ছে। পাওয়ারও দেখতেছি, হ্যাঁ পাওয়ারও বৃদ্ধি পাচ্ছে, বাট পাওয়ার বিষয়টা আমি আগে ইগনোর করে আমি যদি একটা বেশি খেয়াল করি যেখানে প্রতিটা টার্ম এক করে করে বৃদ্ধি পাচ্ছে, ওই এক করে করে বৃদ্ধি যদি না থাকতো তাহলে এটা একটা গুণোত্তর ধারা। তো সামহাও আমাকে এই গুণোত্তর ধারাটা জেনারেট করা যায় কিনা এটা আমি একটা চিন্তা করি। তো এখন প্রতিটা এখন এক করে করে বৃদ্ধি পাচ্ছে, আমি যদি সামহাও মানে সবগুলো থেকে এখন যদি এক কমাইতে পারতাম, লাইক এখান থেকে আমি যদি এক কমাইতে পারতাম, দেন এখান থেকে আমি যদি এক কমাইতে পারতাম, মানে এক বলতেছি এখান থেকে আমি মানে কি প্রতিটা টার্ম থেকে একটা সার্টেন পরিমাণ অ্যামাউন্ট কমাইতে পারতাম, লাইক এখান থেকে এক কমাইতে পারতাম, এখান থেকে এক কমাইতে পারতাম, এখান থেকে 2 কমাইতে পারতাম, এখান থেকে 3 কমাইতে পারতাম, তাহলে দেখা যেত একটা গুণোত্তর ধারার মধ্যে ফল করতো। এটা আমি একটা গুণোত্তর ধারা। তো ওইটা করার জন্য আমি এখন কোনো একটা কাজ করতে পারি, তার মানে তো এখানে করা আমার ক্লিক গ্রুপ হতে পারে। আমি একটা কাজ কি করতে পারি না, এখানে যে দেখতেছি প্রত্যেকটা আয় পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আগেরটা থেকে, মানে আয় গুণ করে হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এখন প্রতিটা এখান থেকে যদি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, প্রিভিয়াস টার্মটা যদি এখান থেকে বা তার থেকে এক করে করে ছোটো, তো প্রত্যেকটা টার্ম আসলে সামনে সবগুলো আমি যদি এক করতে পারি তাহলে যদি আসলে গুণোত্তর ধারার মধ্যে আসে, রাইট। তো আমি আসলে ওই কাজটাই করি, প্রত্যেকটা আমি আসলে এক করি, তাহলে কী করতে পারি, প্রিভিয়াস টার্মটা এখান থেকে বিয়োগ করে দিলে এটা এক, মানে কি সামনের কোএফিসিয়েন্টটা এক হয়ে যায়, যেটা আসলে এটাকে একটা গুণোত্তর ধারায় রূপ দিবে। তো আমি তাহলে এখানে এই কাজটাই করি, সামনে একটা জাস্ট আই গুণ করে দিই, তাহলে কি এই টার্মটা আই স্কোয়ার হয়, এই টার্মটা হয় আমার 2i কিউব, এভাবে যাইতে থাকে আপ টু আমার কত যাবে 100 i টু দি পাওয়ার 101। তো এখন আমার তাহলে এটা আই দিয়ে গুণ করার কারণে তাহলে আমার যে ডিজায়ার্ড কাজটা ছিল আসলে ওই ডিজায়ার্ড কাজটাকে আমার হয়ে গেল না আসলে। আচ্ছা, আমার এই টার্মটা আসলে কাকে দিয়ে গেল, আমি দেখতেছি 100 প্লাস 100 i টু দি পাওয়ার 101। তো আমি যখন বিয়োগ করে দিই তাহলে কি আবার আলটিমেটলি সামটা নির্ণয় করার কাজ ইজি হয়ে গেল না, যে প্রথম যেটা লাইন লিখছি ওই লাইনটা থেকে আমি যদি দ্বিতীয় লাইনটা আসলে বিয়োগ করে দিই তাহলে তো আমার একটা গুণোত্তর ধারার মধ্যে ফর্ম করে যায়। তো এই গুণোত্তর ধারাটা এখন ফর্ম করে গেলে তাহলে এটা কেমন হয় আসলে, এস মাইনাস আই এস ইকুয়ালস টু, প্রথমে আই থাকলো, দেন আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস এগুলো আপ টু যেতে থাকবে, অ্যান্ড ফাইনালি আমার থাকবে হচ্ছে আই টু দি পাওয়ার 100 প্লাস 100 আই টু দি পাওয়ার 101। তো এইটা আলটিমেটলি আমার সামেশনটা থাকবে। তো
তো এখান থেকে আমি যদি এস এর মানটা নির্ণয় করি, এস এর মানটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে আমার অবশ্যই এই যে প্রথম যে চারটা পদ আছে, এই আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু দি পাওয়ার 4, এগুলো তো আসলে জিরো হয়ে যাবে, কারণ আমরা জানি যে প্রথম চারটা সমাধান এখানে জিরো। আর যদি নাও হইতো, এখানে যদি আয়ের জায়গায় যদি অন্য কোনো রাশিও থাকতো, লাইক 2, 3 থাকতো, তাহলে আমি কিন্তু গুণিত ধারা সূত্রগুলো অ্যাপ্লাই করতাম, তাহলে আমি আসলে সামেশনটা পেয়ে যেতাম। সেক্ষেত্রে এখানে মাইনাস এস হইতো, এক্স মাইনাস আইসের জায়গায়। তো এখন যেহেতু এখানে সরাসরি আছে, তাহলে আমি জাস্ট এখানে তুলে এটা বসে দিই। এটা আলটিমেটলি হবে এই টার্মটা এখানে তো পুরোটাই জিরো হয়ে যাবে আসলে, যেহেতু এখানে 100% যাচ্ছে, আর থাকবে উপরে 100 আই থ্রি ফোর 101, বা আমি চাইলে 101টাকে আমি জাস্ট আই দিতে। তো এবারটাকে চাইলে আমরা এ প্লাস এ পিআই ফর্মেটে প্রকাশ করতে পারি। এটা হয়তো যারা ভিডিওটা দেখছে তারা নিজেরা করতে পারবে, ইজিলি করতে পারছে। তো এর পরের সামেশনটা আমি যদি যাই, এই সামেশনটা ইন্টারেস্টিং প্রপার্টি। এখানে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করবো, যেটা হয়তো আসলে আমরা প্রথম দেখায় আইডিয়া আমি গেস করা আসলে একটু টাফই বলতে গেলে, একটা হার্ড গেস করে আসতে পারে জিনিসটা। এনিওয়ে, এখানে সামটা আসলে কনভার্জ করার কারণে এখানে আসলে আমরা ইনফিনিটি পর্যন্ত লিমিটটা দিয়েছি। হ্যাঁ, আগের বার কিন্তু লিমিটটা 100% ছিল, কারণ এই সামটা আসলে কনভার্জ করে না লং টার্ম, বাট এই সামেশনটা আসলে কনভার্জ করে। তো এই সামটা কনভার্জ করে দেখে আসলে এখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশনটা দেওয়া হয়েছে। তো ফেয়ার এনাফ, আমরা আসলে প্রথমে সামেশনটা খুলে দেখি কী আসে আসলে। এই সামেশনটা আমরা খুলে দেখলে আসলে এরকম আসে যে প্রথমে 1 প্লাস আই প্লাস 1 প্লাস 2i স্কোয়ার প্লাস 1 বাই 3i কিউব, এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এখন এই সামেশনটা আমরা আসলে কেন নির্ণয় করবো? তো আমরা আসলে যে সামেশনগুলো নর্মালি দেখে থাকি, যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা বা টেলিস্কোপিং, এখানে আসলে তেমনটা কোনোটা আসলে কাজে দেয়। হ্যাঁ, কাজ দেয় বলতে সমান্তরটা কিছুটা কাজে দেয়, বাট ওরকম আসলে এরকম ফর্মেট একটা আনা যায়। এই জন্য আসলে এই সামেশনটা আমাদের, এই সামেশন প্রবলেমটা আসলে কোনো এক্সামে দেখার সম্ভাবনা একটু কম কম্পারেটিভলি, রাদার দেন দ্য ফার্স্ট ওয়ানটা আসলে দেখার সম্ভাবনা আছে এটা একটু কঠিন প্রশ্ন করতে চাই তোর জন্য। তো এই নিয়ে আমরা যে সেকেন্ড সামেশনটা দেখতে চাই আসলে, তো এখানে আসলে আমরা একটা ক্লু পাচ্ছি বাইরে, যে আমরা এক্স টু দি পাওয়ার এন বাই এন নির্দিষ্টটা আসলে জানি না। কোনো একটা ইন্টিগ্রেশন আমরা যদি করি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা আসলে এই সামেশনটা আমাদের ম্যাথমেটিক্যালি যে ডিফারেন্ট কিছু ব্রাঞ্চে কানেক্ট হতে পারে ওই আইডিয়াটা দেয় আসলে। দেখো এখানে ইন্টিগ্রেশন রিলেটেড আইডিয়াটা আমাদের আসলে কানেক্ট হচ্ছে। এগুলো আসলে ওরকম লেভেলের আইডিয়া যেগুলো আমরা কাইন্ড অফ আসলে অলিম্পিয়াডে দেখে থাকি, যে একদম আনরিলেটেড মনে হয় সিলিং দিয়ে, বাট ওই জিনিসটা কানেক্ট হয়ে যায় ফর্মুলা থেকে, এরকম একটা। তো এখানে আসলে ওরকম একটা কানেকশন দেখা যাচ্ছে হাই লেভেলে, যে ইন্টিগ্রেশনের একটা আইডেন্টিটি আমার এখানে কিন্তু রিলেট করা যাচ্ছে। তো খেয়াল করে দেখো, এখানে আমি যদি জাস্ট এক্সের জায়গায় যদি 1/i বসাই, হ্যাঁ, তাইলে কিন্তু আমার আসলে সামেশনটা আমি পাচ্ছি। তো এনিওয়ে, এখন আমি তাহলে এই জিনিসটা আসলে একটা মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড রাখতে পারি। তো কথা হচ্ছে আমি এই ফাংশনটা আসলে এখন নির্ণয় করবো কেন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি সামেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, যদি আমি মানে সামেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 দিই, কেন নিলাম এটা জিনিসটা? কারণ আমরা একটু আগে দেখছি যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এর ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে এই ধরনের কিছু একটা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো ওই জন্য আমি আপাতত এই ধারাটা নিলাম, আর এখানে সামেশনের আইডিয়া তো অবশ্যই আছে। তো দেখতে পাচ্ছি এখানে জাস্ট ওই সামেশনটা আমি এখানে নির্ণয় করতে চাই, এক্স ওয়ান, তারপরে হয়ে যাবে এক্স স্কোয়ার। মানে প্রথমে আমি জাস্ট এখানে এন এর মানটা বসাচ্ছি আর কি, এন এর মান থেকে শুরু করে আপ টু ইনফিনিটি। তো এর তো আমরা ফর্মুলা জানি যে অসীম ধারার যে মানে ফর্মুলাটা আছে সেটা হবে যে অবশ্যই এখানে এক্স এর মান তো কনভার্জ করবে, তাতে ফর্মুলাটা স্যাটিসফাই করে। তো এইটা আসে আসলে। হ্যাঁ, তো এখন যে আমি জাস্ট উভয় পক্ষে যদি আসলে ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষে আসলে আমি যদি ইন্টিগ্রেশনটা করি, অ্যান্ড ইন্টিগ্রেশনের তাহলে সামেশন সাইনের ভিতরে নিয়ে যেতে পারি। এখানে ইন্টিগ্রেশনের প্রপার্টি আছে, সামেশন আর ইন্টিগ্রেশন সাইন পরস্পর অদল বদল করা যায় যদি জিনিসটা কনভার্জ করে, সেক্ষেত্রে অলওয়েজ না, কিছু কিছু ক্ষেত্রে, বাট মোটামুটি যদি এরকম রিলেটেড প্রবলেম কিছু দেওয়া আমাদের সিলেবাস, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমাদের ইন্টিগ্রেশন অ্যান্ড সামেশন সাইন আসলে চাইলে একটু অদল বদল করা যায়, এটা কোনো ইস্যু। তো ভিতরে আমি যদি নিই তাহলে এখানে কী আসে, এই জিনিসটা আসে, রাইট? দেখুন এটা আমি লিমিটটা কত, লিমিটটা আমরা অবশ্যই দেবো 0 থেকে i পর্যন্ত, বা বলা যায় সরি 1/i পর্যন্ত, কারণ আমি আসলে 1/i তো চাচ্ছি এক্স এর মান না। এক্স এর মানটা 1/i বসালে আমার আসলে কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে, যেটা ni টু দি পাওয়ার i, যদি n ইন্টু 1 1/n ইন্টু i টু দি পাওয়ার n হয়।
রাইট? তো এখন জাস্ট আমার এই আনসারটা আসলে চলে আসতেছে। আমি এখন যে ইন্টিগ্রেশনটা এখানে সাইনটা বসাই তাহলে এটা h⁴n/n হচ্ছে, আর লিমিটটা হচ্ছে 0 থেকে 1/i, বা অন্য কথা আসলে সরাসরি আমার সামেশনটাই চলে আসতেছে 1/n ইন্টু i⁴ যেখানে n এর মান 1 থেকে ইনফিনিটি, যেটা আমার কাঙ্ক্ষিত আনসার। তো এখানে আমি 0 থেকে 1/i পর্যন্ত এখানে ইন্টিগ্রেট করবো, সেটা আসলে কত আসে, ln 1 মাইনাস 1/i। তো আরেকটা টার্ম আসলে মাইনাস ln 1 হয়ে যাচ্ছে, ln 1 এর মানে অবশ্যই 0, তো এটা আমার আসলে কোনো কাজের জিনিস না। তো এটা আসছে আলটিমেটলি ln 1 প্লাস i, এটা আমার আসলে কাঙ্ক্ষিত আনসার সামেশনটা। তো এখানে i এর জায়গায় অন্য কিছু সিরিজটা নির্ণয় করতে বলতে পারবো, যেহেতু এই কমপ্লেক্স নাম্বার আর ইন্টিগ্রেশন আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বারটা আসার সম্ভাবনা বেশি কখনো আসে। অ্যান্ড খুবই কাইন্ড অফ ইন্টারেস্টিং আসলে আমাদের জাস্ট ওই আইডিয়াটা যে কাজে দেয়, যে h⁴n - 1 এর সাথে একটা কানেকশন এখানে আছে ইন্টিগ্রেশনের সাথে, এটা আসলে খুবই ইন্টারেস্টিং বলতে গেলে, একটু অবজার্ভ। এখানে আসলে দেখতে পাচ্ছি যে এখানে নিচে n আছে, n উপরে কোনো কিছু একটা পাওয়ারের উপর n আছে, যেটা আসলে অবজার্ভ করা একটু আসলে ডিফিকাল্ট, বাট অবজার্ভ করলে সেটা খুবই সুন্দর আর কি বলতে গেলে ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, তো চাইলে অবশ্যই এটা ln 1 প্লাস আইটাকে আমরা সেটা সিম্পলিফিকেশন করতে পারি, ln √2 i⁴ এরকম কিছু একটা হবে এটা, যেটা আসলে আসছে হাফ ln 2 প্লাস i⁴, যেটা আমার a প্লাস bi ফর্মেটে চলে আসছে। এখানে অবশ্যই এটা আমরা মুখ্যমান নিয়ে কাজ করতেছি, যদি মুখ্যমান নিয়ে আমরা কাজ করি তার সেক্ষেত্রে হয়তো এখানে +2m করা লাগতো আর কি। এনিওয়ে আমরা এখানে +2m ঝামেলা গেলাম না, যেহেতু আমি সামেশন লিমিটেড প্রবলেম নিয়ে কাজ করতেছি, জাস্ট আমি মুখ্যমানটা কনসিডার করলাম, অ্যান্ড মুখ্যমানটা কনসিডার করে এটা আমি আসলে a প্লাস bi ফর্মেটে আনসারটা আলটিমেটলি এক্সপ্রেস করে নিলাম। তো এনিওয়ে আশা করি খুবই ইন্টারেস্টিং দুটো সামেশন প্রবলেম। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করি আর চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করি। আসসালামু আলাইকুম।